নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন উম্মতের জন্য রহমত স্বরূপ আসলেন। আমাদের নবীর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রত্যেক নবী যখন উম্মতের কাছে গেছে, উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক উম্মতে নবীদেরকে ঘেরা করছে এবং তাদেরকে বলছে, তুমি তো আমাদের মতোই দেখতে একজন মানুষ, তুমি আল্লাহর পক্ষ থেকে নবী হলে কিভাবে? তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে নবুয়তের প্রমাণ দেখাও। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন, নবীরা আসছেন এবং উম্মতেরা এই সমস্ত ভাবে উম্মতেরা নবীদেরকে ধরবে, এইটা আল্লাহ তাআলা পূর্বের থেকেই জানতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী যখন দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে বিশেষ বিশেষ কিছু ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, যেইগুলা সাধারণভাবে সাধারণ কোনো মানুষ দেখাইতে পারে না। সাধারণ মানুষগুলো এইগুলা কাজ করতে পারে না, না পারে কোনো জাদুকর, না গণক, না কোনো ওলি, কেউ না। একমাত্র নবীদের জন্যই খাস বিশেষ এই গুণগুলো, এইগুলাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। নবীদের পক্ষ থেকে, নবীদের কাছ থেকে যে সমস্ত অলৌকিক অকল্পনীয় বিষয় যেইগুলা নবীদের কাছ থেকে প্রকাশ পায়, এইগুলাকে বলা হয় মুজিজা। আর যারা হক্কানি ওলিয়ে কামেল, তাদের কাছ থেকে যে সমস্ত অলৌকিক বিষয়গুলো প্রকাশ পায়, এইগুলাকে বলা হয়, এইগুলাকে কামালিয়াত বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের পক্ষ থেকে যেই সমস্ত মুজিজাগুলো প্রকাশ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদেরকে যত মুজিজা দান করেছে, আপনার আমার নবীকে তার চেয়েও বেশি দান করেছেন। সুবহানাল্লাহ। উম্মতের আয়েশা পয়গম্বরদেরকে জিজ্ঞাসা করতো, ও পয়গম্বর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে সত্যি নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে অলৌকিক কিছু দেখাও। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলা দেখাইতেন। কোন কোন নবীর কাছ থেকে 5টা 7টা 10টা 12টা এরকম প্রকাশ পাইত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত কণ্ঠস্বর দান করেছেন, তিনি যখন জবর কিতাব পড়তেন তখন আকাশে উড়ে যাওয়া যে সমস্ত পাখিগুলো ছিল, ওই পাখিগুলো স্থির দাঁড়ায় যেত। সমুদ্রের যত মাছ থাকত, ওই মাছগুলো তার কাছে চলে আসতো জবর কিতাব শোনার জন্য। বনের যত হিংস্র হায়না প্রাণীগুলো ছিল, প্রত্যেকেই চলে আসতো নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবর কিতাব শোনার জন্য। এত কণ্ঠস্বর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছেন। দাউদ আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, তিনি লোহাকে হাতে নিতেন। তিনি যখন লোহাকে হাতে নিতেন তখন এই লোহাকে মহান রব্বুল আলামিন কাদা মাটির মতো এরকম নরম করে দিতেন। সুবহানাল্লাহ। তার হাতে লোহা আসার পরে অনেক সময় দেখবেন আমাদের বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চারা কাদা মাটি দিয়ে খেলা করে, এইগুলা দিয়ে বিভিন্ন খেলনা বানায়, পানি দিয়ে নরম করে এগুলা দিয়ে খেলনা বানায় কি বানায় না? তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস
তাদেরকে এমন মুজিজা দিয়েছেন, এই পাথর এই লোহাগুলো যখন দাউদ আলাইহিস সালামের হাতে আসতো এরকম কাদা মাটির মতো নরম হয়ে যেত। তিনি এইটা দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতেন, দাও, বডি, তরবারি, এরকম গড়গৃহস্থের বিভিন্ন কাজগুলো, বিভিন্ন জিনিস আসবাবপত্র দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন এবং এইগুলা বিক্রি করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন যে তিনি তার রাজত্ব সমস্ত পশু পাখি সহ সবাই তার অধীনস্থ এবং সবার ভাষা তিনি বুঝেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাসকে পর্যন্ত তার অধীনে করে দিয়েছেন। বাতাসকে যেদিকে যাইতে বলে ওই দিকে যায়। পাখিদের সাথে কথা বলতেন, এমনকি গর্তে থাকা যে পিপিলিকা, এই পিপিলিকাদের সাথেও তিনি কথা বলতেন এবং তাদের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত জিন্নাতদের তার অধীনস্থ করে দেওয়া হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো জন্মান্ত ব্যক্তির চোখের মধ্যে হাত দিতেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগী চিকিৎসা করতে করতে শেষ, আর ভালো হয় না, হযরত ঈসা আলাইহিস সালাম শুধু তাকে শরীরে ধরতেন, গায়ে স্পর্শ করার সাথে সাথে ওই কুষ্ঠ রোগীরা সঙ্গে সঙ্গে বের হয়ে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। একবার হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াতি কাজে দূরের কোনো এক শহরে গেছে। ওই লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে চিনে না। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দাওয়াত দিতেছেন, তাওহীদের একাত্মবাদের দাওয়াত দেন। তো লোকেরা ঈসা ঘেরাও করে ধরছে, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে এমন কিছু অলৌকিক কিছু দেখাও যেইগুলা অন্য কেউ দেখাইতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি দেখতে চাও? তো এই লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে এক বহু পুরাতন কবরস্থানের কাছে নিয়ে গেছে। কয়েকশো বছর আগে যে সমস্ত লোকগুলো মারা গেছে এরপর কবরের পাশে আয়েশা বলতেছে, তুমি যদি এই কবরের লোক অনেক আগে মৃত্যুবরণ করেছে, তুমি যদি পারো এই লোকটাকে জীবিত করতে তাহলে আমরা মানব তুমি আল্লাহর পয়গম্বর, আমরা তোমার ধর্ম গ্রহণ করব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূহুল্লাহ উপাধি দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম শত শত বছর পূর্বের ওই কবরস্থানে গেছেন। যাওয়ার পরে ওই কবরস্থানে গিয়ে ওই যে তাদের দেখানো ওই কবরের দিকে হাতের ইশারা করে বলতেছে, ও হে কবরবাসী, ও হে কবরবাসী, বুম বিইذনিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ঈসা তোমাকে আদেশ করতেছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলতে দেরি ওই শত শত বছরের কবরের পুরাতন ওই ব্যক্তিটা ওই কবরস্থান থেকে জিন্দা হইতে দেরি করে না। সুবহানাল্লাহ। এত বহু পূর্বে লোকটা মারা গেছে, সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও ব্যক্তি, তুমি বহু পূর্বে মৃত্যুবরণ করেছো, তুমি তো মৃত্যুবরণ করেছো যৌবন অবস্থায়। তুমি যখন মৃত্যুবরণ করেছো তখন তো তুমি যুবক ছিলে, তোমার চুল দাড়ি পাকে নাই। এখন তুমি আমার সামনে দাঁড়াইছো, তোমার চুল দাড়ি এমন সাদা পাকা দেখা যায় কেন? আরে তুমি যখন মৃত্যুবরণ করেছো তুমি তো যুবক ছিলে, আর কবরে থাকা অবস্থায় তো বয়স বৃদ্ধির কোনো সিস্টেম নাই। কি বলেন, আছে? কবরে যেই অবস্থায় মৃত্যুবরণ করবে এই অবস্থায় সে উঠবে।
তাহলে কবরে তো তোমার হায়াত বৃদ্ধি পাওয়ার কথা না। তোমার দাড়ি কাঁচা ছিল, যুবক ছিলে, তোমার চুল সাদা কালো ছিল, সাদা হয়ে গেছে, ব্যাপার কি? ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমার যখন মৃত্যু হয়েছে ওই মৃত্যুটা ছিল আমার জন্য প্রথম কিয়ামত। আমি ওই মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কবরে চলে যাই। আমার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি শান্তি এবং আরাম কোনোটাই অনুভব করতে পারি না। এই অবস্থায় কবরের মধ্যে ছিলাম। আজ হঠাৎ করে আপনি এতদিন পরে যখন আমাকে ডাক দিলেন, আর আমার কবর থেকে উঠার সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার খেয়াল হইল, হাই না জানি বড় কিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আমার মৃত্যুটা ছিল ছোট কিয়ামত, এখন আপনি ডাক দিচ্ছেন। আমরা তো শুনে আসছি মানুষ আবার পুনরায় জীবিত হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। আমার মনে হয়েছে আপনি ডাক দেওয়ার সাথে সাথে না জানি দ্বিতীয় কিয়ামত শুরু হয়ে গেছে এবং আমি আর এক্ষুনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে যে আমি দাঁড়াইবো, আমার তো কোনো নেক আমল নাই। ও আল্লাহর পয়গম্বর, আমি তেমন কোনো নেক আমল করি নাই যে নেক আমল নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো। এখন আমার কি উপায় হবে? এতদিন কবরের মধ্যে ছিলাম, তা তো ভালো ছিলাম, কোনো আরাম এবং শাস্তি কোনোটাই আমার হয় নাই। এখন যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো, কোনো নেক আমল থাকবে না। আল্লাহ তাআলা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির ভয়ে যখন আপনি ডাক দেন, আমি ওই ডাক দেওয়া থেকে, শোয়া থেকে উঠতে উঠতে আমার মাথার চুল এবং দাড়ি পেকে গিয়েছে। এই ভয়ে আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন উঠি, এই উঠার এই সময়টুকুর মধ্যে আমার দাড়ি এবং চুল সব পেকে গেছে ভয়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার সাথে কিছুক্ষণ সময় কথা বললেন। কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার বললেন, ও ব্যক্তি, তুমি যেমনি আছিলে ওই রকম ভাবে আবার তোমার কবরস্থানে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে কোন মৃত ব্যক্তিকে যখন ইশারা করে বলতেন, কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে যাইত। এ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। তার আরো বহু মুজিজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অনেক বড় বড় এমন অনেক মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে এইটা বিশাল সাপে পরিণত হয়, হাতে ধরলে আবার লাঠি হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাত বগলের নিচে দিলে ওইখান থেকে যখন বের হয়, ওই হাতটা চন্দ্রের আলোর মতো এরকম শুভ্র আলো দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অলৌকিক অনেক অনেক মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। ও বন্ধু, রবিউল আউয়াল মাস আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বেকার যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, এই নবীদেরকে যত মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, তার চেয়েও বেশি মুজিজা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই মুজিজা দিয়ে ভরপুর। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলতেন, যখন আমাদের ঘরের ভিতরে খাবার ছিল না, খাবার পাইতাম না, একদিন দুই দিন তিন দিন খাবার পাইতাম না, ক্ষুধার তাড়নায় যখন অস্থির হয়ে যাইতাম, দৌড়িয়া নানার বাসায় চলে যাইতাম। নানাকে বলতাম, ও নানা, তুমি আমাদের সামনে বসে থাকো, আমরা তোমার চেহারা দেখব। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, তার দাঁত মুবারক থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক থেকে চন্দ্রের আলোর মতো এরকম আলো বের হইতো। দাঁত মুবারক থেকে এরকম আলো বের হইতো। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানির বাড়িতে বেড়াইতে গেছে। বেড়াইতে বেড়াইতে রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? নানির বাড়িতে রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, অন্ধকার রাত। তখন তো এই সময়ের মতো এরকম টর্চ লাইট বা আলোর ব্যবস্থা ছিল না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না আমরা বাড়িতে যাব, এই অন্ধকারের মধ্যে কিভাবে যাইব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই তুই চিন্তা করিস না, নানাকে বল ঘরের বাহিরে আইসা দাঁড়াইতে। নানাকে বল সে যেন ঘরের বাহিরে আইসা দাঁড়াইলে কি হবে? বলতেছে, নানার শরীর থেকে যে আলো বের হবে, এই আলো দিয়ে আমরা আমাদের ঘরে চলে যাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দান করেছেন। তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, ওই তাবুকের যুদ্ধটা ছিল খুব কঠিন যুদ্ধ। একদিন, 2 দিন, 3 দিন যায়, যুদ্ধ চলতেছে, যুদ্ধ শেষ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, আগামীকাল আমি এই যুদ্ধের যে পতাকা আছে, এই পতাকা এমন একজন সাহাবীর হাতে দিব, আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে এই যুদ্ধ বিজয় দান করবেন। আগামীকাল আমি আমার এই যুদ্ধের যে নিশান রয়েছে, এই যুদ্ধের পতাকা আমি এমন একজন সাহাবীর হাতে দিব, আল্লাহ তাআলা যার মাধ্যমে বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাতে ঘুম যায় না, পেরেশান, চিন্তা, না জানি এইটা কার হাতে দেয়। যুদ্ধের এই পতাকা আল্লাহর হাবিব কার হাতে দেয় জানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালবেলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রত্যেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি ঘুরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সামনে আসেন, হাই যদি আল্লাহর হাবিব আমার হাতে আজকের এই নিশানা দান করতেন। প্রত্যেকের ভিতরে এই আকাঙ্ক্ষা। সকলকে ডাকলেন, ডাক দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার আলী কোথায়? ও সাহাবীরা, আমার আলী কোথায়? আলীকে তো দেখতেছি না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বেশ কয়েকদিন যাবত তার চোখের মধ্যে সমস্যা, চোখের পীড়ায় সে ভুগতেছে। ইয়া রাসূলুল্লাহ, সে এই চোখের কারণে আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রেরণ করলেন, যাও আলীকে খবর দিয়ে নিয়ে আসো। সাহাবী গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে পৌঁছাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সমস্যা থাকার কারণে আমি চাইতেও পারতেছি না। সরকার দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন এবং তার মুখের পবিত্র লালা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র তার মুখের লালা মুবারক আমার চোখে লাগিয়ে দিলেন, তৎক্ষণাৎ আমার চোখ আল্লাহ তাআলা ভালো করে দেয়। যখনই তিনি আমার চোখের মধ্যে তার লালা লাগিয়ে দেয়, তার মুখের লালা লাগাইতে দেরি আল্লাহ তাআলা আমাকে ভালো করতে দেরি করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তার মধ্যে যদি কোনো পাথর থাকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় ছোট যেমন পাথর থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপর দিয়ে হাঁটলে ওই পাথরের মধ্যে তার পা মুবারকের চিহ্ন বসে যাইত। সুবহানাল্লাহ। কিসের চিহ্ন? পায়ের চিহ্ন পাথরে বসে যাইত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের উপর দিয়ে হাঁটতো, আল্লাহ তাআলা ওই পাথরগুলোকে তুলার মতো নরম করে দিতেন। পাথরগুলোকে তার জন্য তুলার মতো নরম করে দিতেন। তিনি হাঁটতেন, তার পায়ের চিহ্নগুলো এমন পাথরের উপরে বসে যাইত। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন বহু মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, যার বর্ণনা কিতাবাদের মধ্যে অহরহ রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে দুপুর বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইলেন একটু ঘুমানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর জন্য শুইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে দূর থেকে গাছগাছরা আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছায়া দেওয়া শুরু করলো। গাছগুলো দূর থেকে গাছ, এক একটা গাছ মানুষ যেভাবে চলে, এই গাছগুলো জমিন ফেটে ফেটে এরকম গাছগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো নবীজির খাদেম ছিলাম, আমি দূর থেকে দেখলাম এই গাছগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে ঘুমাইলেন। ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে গাছগুলো আবার তাদের স্ব স্ব স্থানে চলে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, যেইগুলা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে সামনে দাঁড়িয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। কিছু লোক আসার পরে তারা মনে করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তার মির্কি ব্যারাম হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বিভিন্ন রকমের তাকে এরকম সেবা করার জন্য, তাকে ঠিক করার জন্য চেষ্টা ফিকির করতেছে। আবু হুরায়রা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার তো কোনো পীড়া হয় নাই, আমার কোনো অসুস্থ হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও আবু হুরায়রা, মনে হইতেছে আজকে কয়েকদিন যাবত মনে হয় তুমি খাবার খাও নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের দিকে তাকিয়ে আমি আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি। ক্ষুধার তাড়নায় দেখেন আমার পেটের মধ্যে পাথর বাঁধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই পাথর দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক সরিয়ে দেখাইতেছে, ও আবু হুরায়রা, তুমি তো তোমার কোমরের মধ্যে একটা পাথর বাঁধছো, দেখো আমার কোমরের মধ্যে দুইটা পাথর বাঁধা। আমিও আজকে কয়েকদিন যাবত অনাহারে রয়েছি, চলো আমার সাথে চলো, দেখি ঘরের ভিতরে কোনো খাবার পাওয়া যায় কিনা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন, যায় বলতেছে, ও আয়েশা, ও আয়েশা, আবু হুরায়রা বাইরে খারাপ দাঁড়িয়ে আছে, সে আজকে কয়েকদিন যাবত অনাহারে, আমারও অনেক ক্ষুধা পেয়েছে, আয়েশা রে ঘরে কোনো খাবার আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার কিছুক্ষণ পূর্বে এক ব্যক্তি এসে আপনার জন্য হাদিয়া এক পেয়ালা দুধ দিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক পেয়ালা দুধ হাতে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, যাও মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসো। আসহাবে সুফফা মসজিদে কিছু সংখ্যক সাহাবী সবসময় তারা পড়ে থাকতেন। তাদের কাজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মসজিদে আসবেন এবং হাদিস বলবেন, ওইগুলা হাদিস সঙ্গে সঙ্গে তারা এইগুলা মুখস্থ করে নেবে, শিখে নেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা একটা দল সবসময় এই কাজেই ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছে যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী এমন ছিল যারা ব্যবসা বাণিজ্য করত, চাকরি বাকরি করত, তারা খেত কামার করত, এই কাজে তারা ব্যস্ত ছিল। আবু হুরায়রা বলেন, আমার তেমন খেত খামারও ছিল না, চাকরি ছিল না, আমি ব্যবসা বাণিজ্যও তেমন করতাম না, মসজিদে পড়ে থাকতাম। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া আসতো, এইগুলাই খেয়ে আমি আমার জীবন পার করতাম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন হাদিস বর্ণনা করে, ওই হাদিসটা আমি সঙ্গে সঙ্গে শুনে এগুলা মুখস্থ করে নিতাম। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই পরিমাণ হাদিস বর্ণিত আছে, অন্য কোন সাহাবীর পক্ষ থেকে এত পরিমাণ হাদিস বর্ণিত নাই। সবচেয়ে বেশি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বেশি দিন পান নাই, অল্প কয়েক বছরই পেয়েছেন। কিন্তু এই অল্প কয়েক বছরের মধ্যে যেই পরিমাণ হাদিস তার থেকে বর্ণিত, অন্য কোনো সাহাবী থেকে বর্ণিত নাই। কারণ একটাই, তারা সবসময় মসজিদে নববীর মধ্যে পড়ে থাকতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যত হাদিস আসছে, এই হাদিসগুলো তারা শিখতেন এবং মুখস্থ করতেন। এই কাজই ছিল। আজকে অনেক ভাই প্রশ্ন তোলে যে তাবলীগ জামাতের ভাইয়েরা তারা মসজিদে থাকে, এই হাদিস পাইল কই? মসজিদে থাকার হাদিস খুঁজে, অথচ আসহাব, তাদেরকে যদি বলা হয় আপনারা আসহাবে সুফফা যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তাদের ইতিহাসটা বর্ণনা করেন, তারা কোথায় ছিল এবং তাদের কাজ ছিল কি? তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হাদিস শুনতেন এবং এইগুলা কি করতেন? তাবলীগ করতেন, মানুষের কাছে পৌঁছায় দিতেন, শেখাইতেন। আজকে তাবলীগের ভাইয়েরা এসে মসজিদে কি করে? তাদের মসজিদে আসা কাজ কি? হাদিস পড়ে এবং শোনায়, কোরআন তেলাওয়াত করে এবং কোরআন শোনায়, নাকি অন্য কিছু করে? বিশ্বের মধ্যে চলা এরকম একটা কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কিছু সংগঠন। যা হোক, বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফার যত সাহাবী ছিল, সংক্ষেপ করতেছি। কেউ জিজ্ঞাসা করছিল আসহাবে সুফফার সাহাবী কয়জন ছিল? আবু হুরায়রা বললেন 70 থেকে 72 জন সাহাবী ছিল। কয়জন? 72 জন সাহাবী সবসময় মসজিদে নববীতে থাকতে নেই। তো সবাই যখন আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো, এক পেয়ালা দুধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, ও আবু হুরায়রা, যাও এই এক পেয়ালা দুধ সবাই পান করো এবং বলবে সবাই যেন তৃপ্তি সহকারে পান করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমার পেটের মধ্যে যে পরিমাণ খিদা ছিল, আমার নিজের 3-4 দিন ধরে খাবার নাই, খাই না, এই এক পেয়ালা দুধ আমারই তো হইবে না, তারপরে এই 70-72 জন সাহাবীরে কি দিব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে দিলেন যে এই এক পেয়ালা দুধ প্রত্যেককেই বলবা তৃপ্তি সহকারে খাইতে, পেট ভরে যাতে খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে নিয়ে এই এক পেয়ালা দুধ 70-72 জন সাহাবী প্রত্যেকেই তৃপ্তি করে খাইল। সুবহানাল্লাহ, প্রত্যেকেই তৃপ্তি সহকারে খাইল। শেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আল্লাহর হাবিব, ও আবু হুরায়রা, নাও তুমি পান করো। আবু হুরায়রা ওই আগের থেকেই চিন্তা যে এই যে দুধ, এখন তো সে টেনশনে আছে, 70-72 জন সাহাবী সবাই খাইয়া পালাইলো, সবাই পরিতৃপ্ত হয়ে গেল, শেষ করতে পারলো না, দেখি কি করা যায়। শুরু করলেন দুধ খাওয়া শুরু করলেন, খাইলেন। আল্লাহর হাবিব বলতেছে আবার খাও, আবার খাইলেন, আবার খাও, আবার খাইলেন। চতুর্থবার বলতেছে, ও আবু হুরায়রা আবার খাও। আবার যখন পান করলেন, পান করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর এক চুল পরিমাণ জায়গা আমার পেটের মধ্যে নেই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে দুধ যে খাইছে প্রত্যেক সাহাবী, প্রত্যেকের মুখের মধ্যে দুধের চিহ্ন লেগে আছে, এমন না যে মুখের মধ্যে নিছে নিয়ে আবার ফেরত দিছে। অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিয়ে দুধ শেষ করলেন। এ ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মুজিজা। এমন বহু মুজিজা আছে। আবু জাহেল হাতের ভিতরে পাথর, কি হাতের ভিতরে পাথর, পাথর নিয়ে আইসা আবু জাহেল বলতেছে, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতে কি, তুমি যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে তাহলে আমি মুসলমান হব, ঈমান আনবো। কে বলতেছে? আবু জাহেল এই কথা বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, মুস্কি হেসে বলতেছে, ও চাচা, আমি যদি বলি আপনার হাতে কি, এইটা কি ভালো হবে, নাকি আপনার হাতে যেটা আছে ওইটা যদি বলে আমি কে, এইটা ভালো হবে? কি বলেন, কোনটা আশ্চর্য বেশি? হাতে যে পাথর, পাথরের জবান আছে, পাথরের জবান নাই, এইটা তো আবু জাহেল জানে। আবু জাহেল বলতেছে, ভাতিজা কি বলো, এও কি সম্ভব? বলতেছে, হ্যাঁ চাচা, আপনি যদি ঈমান আনেন তাহলে এটাও সম্ভব। আবু জাহেল বলতেছে, হ্যাঁ অবশ্যই, তুমি যদি এইটা করাইতে এইটা দেখাইতে পারো তাহলে অবশ্যই ঈমান আনবো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে ইশারা করে বলতেছে, এই হাতের ভিতরে তুমি যে আছো বলো আমি কে। সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথর ডাক দিয়ে বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ তাআলার রাসূল। আবু জাহেল তাজ্জব হয়ে গেছে, মুহাম্মদ বলে কি, তোমার জাদু দেখা যা, এখন আমার হাতের ভিতরে পাথরের মধ্যেও চলে। জাদুকর বলে এইখান থেকে চলে গেল, ঈমান আনলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল নবুয়তের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছে। বলতে চাইলে এরকম কয়েক জুমা শেষ হবে না। মুহতারাম হাজিরিন, মুজিজা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন শুধুমাত্র ওই আরবদের জন্য না। কি বলেন, আরবদের জন্য? আল্লাহ তাআলা পূর্বে যত পয়গম্বর প্রেরণ করেছে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, কোন পয়গম্বরকে একটা অঞ্চলের জন্য নবুয়ত দান করেছেন, কোন পয়গম্বরকে একটা গোত্রের জন্য প্রেরণ করেছেন, একটা দেশের জন্য প্রেরণ করেছেন। সে যেই দেশের নবী, অন্য দেশে তার নবুয়ত চলে না। তো আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু আরববাসীর নবী করে প্রেরণ করেছে, নাকি গোটা কায়নাতের জন্য? আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি রবের রুবুবিয়্যাত যতদূর, আল্লাহ তাআলা রব, এই রবের রুবুবিয়্যাত কতদূর? কোন পরিসীমা আছে? পরিসীমা নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি রবের রুবুবিয়্যাত যতদূর, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর। সুবহানাল্লাহ।
এই জন্য মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কুরআন এবং সুন্নাহ, এই কুরআন এবং সুন্নাহ তোমরা যদি আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবে না, ধ্বংস হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরআন সুন্নাহ আঁকড়ে ধরার কারণে দুনিয়া এবং আখিরাত কামিয়াবি দান করবেন। তোমরা যদি কুরআন